হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো তাদের অনেক ভালোবাসা আমার এই ছোট্ট ব্লগে। বন্ধুরা, পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল। আজ ঘুম থেকে উঠতে বেশ অনেকটাই লেট হয়ে গেছে, প্রায় 7:30 পৌনে 8টা বেজেই গেছে। তাই তাড়াহুড়ো করে ঘুম থেকে উঠে কাজের আর তাল না পেয়ে তাড়াহুড়ো করে কাজ শুরু করে দিয়েছিলাম বন্ধুরা। তাই জন্য না সব কিছু না তোমাদের সাথে সকাল থেকে শেয়ার করতে পারিনি। যেমন ঘর ঝাড় দেওয়া, কাপড় ভিজানো, তো চা করা, তো এগুলো আজ তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ বললামই তো আজকে না অনেকটা লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে। আর এখন দেখো চাটা খেয়ে সকালের চায়ের বাসনগুলো ধুয়ে নিচ্ছি। এখন ঘড়িতে বাজে সকাল 9টা। আর যেহেতু আজকে ঘুম থেকে অনেকটাই লেট হয়ে গেছে, তাই তো সকাল থেকে ব্লগ স্টার্ট করতে পারিনি। আর এখন বাসন মাজতে এসে দেখি যে বাসন মাজার সাবান শেষ, যতটুকু ছিল সেটা দিয়ে সকালের চায়ের বাসন কটা মাজলাম। কিন্তু এখন আমাকে বাসন মাজার সাবান রাখতেই হবে, নাই পরের যে বাসনগুলো করবে তো সেগুলো না মাজতে পারবো না। তো এই বাসন মাজার সাবানটা না অনেকটা বড় বন্ধুরা, আর এটা না পতঞ্জলি বাসন মাজার সাবান, এটা না খুব ভালো, জানো তো, মানে হাত না কোনো রকম রাফ হয় না। আর এখন দেখো ছেলের স্কুলের বইগুলো গুছিয়ে দেবো, কারণ আজকে না ওর স্কুলের ধরো লাস্ট দিন, মানে আজকের থেকে ওর স্কুল ছুটি পড়বে গরমে। তাই 3টে খাতা আর 3টে বই পাঠাতে বলেছে, মানে হোমওয়ার্ক তো একদম মানে যে কদিন হলিডে আছে তো সেই কদিনের তো হোমওয়ার্ক দেবে। তো সেই জন্য না 3টে বাংলা খাতা আর বাংলা বই, অঙ্ক খাতা, অঙ্ক বই, ইংরাজি খাতা, বই, তো সেগুলো সব কটাই মানে পাঠাতে বলেছে। তো এখন সেগুলোই একটু একটু করে গুছিয়ে দিচ্ছি, মানে যতটা পারছি তাড়াহুড়ো করে করার চেষ্টা করছি। আর ওইদিকে তো সংসারের কাজ বন্ধুরা সবটাই পড়ে রয়েছে। আর ওর টিফিনটাও দিয়ে দিচ্ছে, আজকে টিফিনে দেবো কেক, কারণ এই কেকটা না ও মানে কালকে রাত্রিরে কিনে এনেছে, মানে খাবে খাবে করছিল, কিন্তু আমি ওকে খেতে দিইনি। আমি বলেছিলাম যে আজকে স্কুলে নিয়ে যেতে। প্রতিদিন ওকে আমি বিস্কিটই দিই, তোমরা হয়তো খেয়াল করেছো যারা আমার নিত্য ব্লগ দেখো। তো আজকের কেকটা দিলাম, কি বলো তো, মানে ও না ঠিকঠাকভাবে খেতেও পারে না বন্ধুরা। ধরো ওকে 3টে বিস্কুট দিলে হয়তো একটা খায় বা 1.5খানা খায়, বাদ বাকিটা ফেরত আনে। অতিরিক্ত গরম পড়ার কারণে বন্ধুরা ছুটিটা আগে থেকেই স্কুলে দিয়ে দিচ্ছে। এটা না একদিক দিয়ে ঠিকই করছে বন্ধুরা, কি কেন বলো তো, এত পরিমাণে গরম পড়েছে, মানে দুপুরবেলা 41 থেকে 42 ডিগ্রি তাপমাত্রায় উঠে যাচ্ছে, এত পরিমাণে গরম। আর সেই টাইমটায় ও স্কুল থেকে এসে না এতটা পরিমাণে কষ্ট পায় যে ও কষ্ট থেকে আমারও খারাপ লাগে। তো সেই কারণে না একদিক দিয়ে ঠিকই করছে স্কুল ছুটি দিয়ে, মানে ধরো যে কদিনই দিক না কেন অন্তত এই গরমটা থেকে রেহাই পাবে। আর সকালবেলা উঠে না বাসি ঘরটা ঝাড় দিয়েছি ঠিকই, কিন্তু মোছা হয়নি। তো সেই কারণে এখন ছেলের সমস্ত কিছু গুছিয়ে দিয়ে ঘরটাও মুছে নিচ্ছি, আর ছেলে শুধু খাওয়ানোটুকু বাকি। সকালবেলা ঘুম থেকে উঠে আমি ওকে 2টো বিস্কুট দিয়েছিলাম, তো সেটা খেয়ে আপাতত এখন রয়েছে। আর ঘরটা মুছে ব্রেকফাস্টটাও আমি রেডি করব। আর নিজেদের ব্রেকফাস্ট তো আজকে আমি বানাতে পারবো না, দেখি মানে ওকে স্কুল দিয়ে আসার পথে যদি কিছু কিনে আনতে পারি, কারণ আজকে তো অনেকটা বেলা হয়ে গেছে। আর এসে তো আবার রান্না বান্নাও থাকে, স্নান থাকে, ঠাকুরের পুজো থাকে, তো সবটাই তো তোমরা দেখো ব্লগের মাধ্যমে। তাই সকালের ব্রেকফাস্ট বানাতে গেলে না আজকে অনেকটা লেট হয়ে যেত, আর ওর স্কুলেরও দেরি হয়ে যেত। সকালে ঘুম থেকে দেরি করে ওঠার কারণ বন্ধুরা, আগের দিনকে রাত্রিবেলা না এত পরিমাণে গরম হচ্ছিল, মানে ঘুমোতে ঘুমোতে প্রায় 1:30 পৌনে 2টো বেজেই গেছিল। আর ভোরের দিকে দরজা জানলাটা খুলে দিতে এত সুন্দর ঘরের মধ্যে হাওয়া আসছিল, তো সেই কারণে না ওয়েদারটা ঠান্ডা হতে একটু ঘুমিয়ে পড়েছিলাম, মানে চোখ না কিছুতে খুলছিল না। একেবারেই পৌনে 8টায় গিয়ে চোখ খুলেছে, মানে আর উঠতে উঠতে তো 8টা বেজেই গেছে। আর এখন দেখো সব ঘরটা মুছে ছেলেকে একটু ম্যাগি বানিয়ে দিচ্ছি তাড়াহুড়ো করে, কারণ প্রায় অনেকটা মানে বেলা হয়ে গেছে আর ওর স্কুলেরও টাইম হয়ে গেছে। তাই ওকে যা হোক করে একটু ম্যাগি খাইয়ে আগে স্কুলে দিয়ে আসবো, তারপরে বাদ বাকি কাজ তো করেই রয়েছে। 2
সেদিন শরীর অসুস্থ থাকার কারণে বন্ধুরা ওকে আমি স্কুলে পাঠাইনি, কিন্তু আজকের ওকে অতি অবশ্যই স্কুলে পাঠাতে হবে, কারণ আজকের থেকে তো স্কুলের ছুটি পড়বে গরমের। তো অনেক হোমওয়ার্ক দেবে, অনেক বাড়ির কাজ থাকবে, তো সেইগুলো কী হয় বলো তো, না দেখে শুনে নিলে না ও তো এসে বলতে পারবে না। আর কি বলতো, গ্রুপে যে মেসেজ পাঠায় তো সেটা না ঠিকঠাকভাবে বোঝাও যায় না কতটা কি দিল না দিল পড়া। তো সেই কারণে ওকে পাঠানোটা আজকের আমার খুবই দরকার। আর তার আগে দেখো আমি কতগুলো কাপড় ভিজিয়ে রেখেছিলাম, তো সেগুলোকে কেচে নিচ্ছি। আর এগুলো কেচে রেখে দেবো, কিন্তু স্কুল থেকে আসার পরই মেলবো, কারণ অতটা সময় আমার হবে না। ধরো এই কাপড়গুলো মেলতে গেলে প্রায় এখন 10-15 মিনিটের ব্যাপার আছে, কারণ ভীষণ পরিমাণে বন্ধুরা বাইরে রোদ্দুর উঠে গেছে। আর ওইখানে দেখো আমার ছেলে বিরক্ত করে যাচ্ছে, আর আমি ওকে বকেই যাচ্ছি অনবরত। মানে কি বলতো, ঘরে যতক্ষণ থাকে না কেন আমাকে ডিস্টার্ব করতেই থাকে। আর এই যে দেখো ওকে আমি এখন রেডি করিয়ে দিয়েছি, আর একটু জলও খাইয়ে দিচ্ছি। আর ও একদমই পরিমাণে না জল খেতে চায় না বন্ধুরা, এই গরমে ওকে আমাকে জোর করে করে জল খাওয়াতে হয়। আর জলটা যে শান্তি করে খাবো বন্ধুরা, জলটাও এত পরিমাণে সকাল থেকে গরম হয়ে যায় যে খেয়েও তেষ্টা মেটে না, মানে এত পরিমাণে গরম। আর আমার সকাল থেকেই আমার ওপরে যেহেতু ঘর, তাই ভীষণ পরিমাণে গরম হয়। ওকে না স্কুল দিয়ে আসার পর আমি দরজা জানলা না বন্ধ করে দিই জানো তো, কারণ বাইরে থেকে একটা রোদের তাপ আর লু বইতে থাকে। তো সেটা ঘরে আসলে কি হয় বলো তো, অতিরিক্ত ঘর গরম হয়ে যায়। আর পাখা চালিয়ে তো ওপরে সিলিংয়ের যে একটা গরম, সেটা অনবরত নামতে থাকে। তো জানি না বন্ধুরা কবে এক ফোঁটা বৃষ্টি হবে আর কবে একটু শান্তি পাবো। এখন দেখো চলেও এসেছি বাড়ি, আর আসার পথে না চিড়ে ভাজা কিনে এনেছি। এগুলো হচ্ছে 10 টাকা করে প্যাকেট নিল জানো তো, কিন্তু বেশ অনেকটা পরিমাণে থাকে। আজকে সকালের এটাই ব্রেকফাস্ট করে নেব। আর আসার পথে একটু মাছও এনেছি, আর তার সাথে একটু মুরগির মাংসও এনেছি। ফার্স্টে আমি মাংসটা ধুয়ে নেব, আর ওইখানে আছে চিংড়ি মাছ, তো চিংড়ি মাছটা পরে কাটবো, তার আগে মাংসটা একটু ধুয়ে নিই। বন্ধুরা এত গরমে শুনেছি মুরগির মাংসের দাম কমে, কিন্তু আমাদের এখানে না সেই 250 টাকা কেজি রয়ে গেল, মানে এক ফোঁটাও কমেনি। জানি না তোমাদের ওখানে কত, যে যেখান থেকে আমার ব্লগটা দেখো তো অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখন দেখো মাংসটা ধোয়ার পর চিংড়ি মাছগুলো ধুয়ে দিচ্ছি। আর এই চিংড়ি মাছটা হচ্ছে আমার বরের, কারণ কি বলতো, ও তো মুরগির মাংস খায় না, আমার আর আমার ছেলের জন্য। আর যদি পারি 2-1 পিস রেখেও দেবো, কারণ অতটা তো মাংস খেতে পারবো না এই গরমে, তাই একটু অল্প করে রান্না করবো। আর ভাবছি কয়েকটা মাংস একটু রেখে দেবো। তো এখন দেখো চিংড়ি মাছগুলোকে কেটে নিচ্ছি। আর চিংড়ি মাছে না আমার ভীষণ পরিমাণে অ্যালার্জি আছে বন্ধুরা, কিন্তু যেহেতু ও খায় তাই না আমাকে হাত দিয়ে কাটতে হয়, কিন্তু এই কাটার পর আমার হাত না অনবরত মানে ইচিং হতেই থাকে, মানে চুলকাতে থাকে। তো কি করব বলো, এখন তো এনেছি তো সেটাকে তো কাটতেই হবে। আর আমি না বটি দিয়ে চিংড়ি মাছ একদমই কাটতে পারি না, মানে কাটতে পারি কিন্তু অনেকটা লেট হয় আর অসুবিধাও হয়। আর এই কাঁচি দিয়ে কাটলে না কি হয় বলো তো, খুব তাড়াতাড়ি আর ফাস্টও হয়ে যায় কাটা। স্নান টান সেরে এখন চলে আসলাম পুজোর ঘরে, কারণ ঠাকুরকে এখন পুজো দিয়ে দেব। আর এখন প্রায় 11:30 বাজতে যায় বন্ধুরা। এরপর তো আবার ছেলেকেও আনতে যেতে হবে, আর তার ওপর তো রয়েছে রান্না বান্না। কখন যে কি করব আজকে নিজেও বুঝতে পারছি না, মানে রান্না বান্না করে সমস্ত কিছু কাজ সারতে আজকের আমার ওই ধরো 2:45 থেকে 2:30 বাজবে। তো কি বলতো, ঠাকুরের পুজোটা যদি চান করে না দিতাম তাহলে রান্নার দিকে গেলে না অনেকটা লেট হয়ে যেত। আর আমার পুজো দিতে ধরো ওই 2:30-3টে তো বাজতোই। তো ওই টাইমটায় পুজো দিলে না একটা কেমন টাইপের যেন মনে হয় জানো তো আমার। তো তাই জন্য যতই কষ্ট হোক দেখো আগে মাছ কটা ধুয়ে তারপরে স্নান করে ঠাকুরকে পুজোটাও দিয়ে নিলাম। আগের দিন বৃহস্পতিবার ছিল বলে ঠাকুরের ফুল এনেছিলাম বন্ধুরা, কিন্তু আজকে ঠাকুরকে ফুল দিতে গিয়ে দেখি সেই ফুলগুলো না সব শুকিয়ে গেছে। মানে কিছুটা আগের দিন দিয়েছিলাম আর কিছুটা আজকের জন্য রেখে দিয়েছিলাম, তো দেখলাম সব ফুলই শুকিয়ে গেছে। তো সেগুলো না আর ঠাকুরকে দিতে পারলাম না। গাছ থেকে কয়েকটা ফুল ছিল, তো সেগুলো তুলেই ঠাকুরকে পুজো দিলাম। আর এখন দেখো চলে এসেছি নিচে, আর মাংসও কষাচ্ছি। তো অনেকক্ষণ পর কিন্তু ভিডিওটা আবার কন্টিনিউ করলাম, মানে এসে তাড়াহুড়ো করে একটা গ্যাসে ভাত বসালাম আর একটা গ্যাসে মাংস। আর মশলাপাতি তো কিছুই করা ছিল না, আর তার সঙ্গে তো কাটাকুটিও বাকি
বাকি ছিল। তো যা হোক করে তাড়াহুড়ো করে একটু কাটাকুটি করে মশলাটা করে আগে মাংসটা বসিয়ে দিলাম। আর এইদিকে না আমার ভাতও হয়ে গেছে। ভাতের চালটা ভিজিয়ে রাখলে কি হয় বলো তো বন্ধুরা, খুব তাড়াতাড়ি ভাতটা হয়ে যায় আর ভাতটা না খুব ঝরঝরেও হয়ে যায়, মানে হয়। আর এখন দেখো আমার মাংসের ঝোলটাও হয়ে গেছে। এটা না আমি কাঁচা লঙ্কা দিয়ে করেছি, যেহেতু আমার ছেলে খাবে তাই বেশি মশলাপাতি দিইনি। আর এখন মাংসটা হয়ে যেতে চিংড়ি মাছগুলোকেও ভেজে নেব, কারণ এই মাছটাও বাকি আছে। তো তার জন্য দেখো কড়াটা গরম করে কড়াতে একটু তেল দিয়ে নিলাম। আর শুনেছি চিংড়ি মাছ বেশি ভাজতে নেই, মানে একটু কেমন শক্ত শক্ত মতো রাবারের মতো হয়ে যায়। তো চিংড়ি মাছ না আমি যখনই ভাজি একটু হালকা করে তেলে নাড়াচাড়া করে তুলে নিই। চিংড়ি মাছ ভাজার সময় বন্ধুরা খুব সুন্দর একটা গন্ধ বেরোয়, আর এই গন্ধটা এতটা ভালো লাগে, যারা মাছ ভালোবাসে তাদের কাছে তো অবশ্যই ভালো লাগবে। কিন্তু দুর্ভাগ্যক্রমত কি বলতো বন্ধুরা, আমি চিংড়ি মাছ একদমই খাই না, মানে আমার একটা অ্যালার্জি আছে চিংড়ি মাছে। মানে সামান্য এটাকে আমি ধুলাম তাই আমার হাতে এত মানে ইচিং হচ্ছিল, আর খেলে তো কথাই নেই। তো চলো মাছগুলো আমি এক এক করে ভেজেও নিলাম। আর এখন দেখো মাছটা না একটু লালও হয়ে গেছে। তোমাদের সামনে তো বললাম বেশি লাল করে ভাজবো না, কিন্তু দেখো ওইদিকে মশলা একটু বানাতে গিয়ে মাছটা আমার লালই হয়ে গেছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ ভিডিওটা না বন্ধুরা আর বেশি বড় করছি না। তো যদি তোমাদের ভিডিওটা আমার একটু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে